বলা হয় হাদিস। একদিন হুজুরের ভিতরে এমন পাঁচটা কথা এলহাম হয়েছে, সে এলহামই পাঁচটা কথা সামনে করে সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে বসে বলতেছেন, মাইয়া খুযু মিন্নি, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, একদিন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সামনে করে বলতেছেন, মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, আমি পাঁচটা কথা বলবো, এই পাঁচটা কথা তোমাদের মধ্যে কে নিবা? মাইয়া আমালু বিহিন্না, মাইয়া আমালু খামসা খিসালিন ফায়ামালু বিহিন, আমি পাঁচটা কথা বলবো, এই পাঁচটা কথা কে নিতে রাজি আছো? নিজে আমল করবা। এবং ওসিয়াত করলাম, আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন, নিজে আমল করবা আর অন্যকে পাঁচটা কথা শিখিয়ে দিবা। যারা আমল করতে চায় তাদের মধ্যে এই পাঁচটা কথা তুমি বর্ণনা দিবা, পাঁচটা কথা শিখিয়ে দিবা, তারা এই পাঁচটি কথার পর আমল করবে। কে আছো আমার এই পাঁচটি কথা নেবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানী সাহাবী। মক্কায় রাসূল যতদিন ছিলেন আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেন নাই, মদিনায় যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন এবং প্রথম বছরই করেছেন এমনও নয়। হতে পারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের ঘরে গিয়েছেন স্ত্রী হিসেবে, যেই বছর হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন সেই বছর। এই হিসেবে বলা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের ঘরে স্ত্রী হিসেবে ছিলেন 9 বছর। এই 9 বছর পরে নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়। আয়েশার বয়স যখন 9, এই সময় হুজুরের ঘরে গিয়েছেন। আর যখন বয়স 18 হয়েছে তো সেই সময় নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাইকা আয়েশা নবী পাকের নবুয়তি দেখেছেন 9 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক 9 বছর নবী পাকের সোহবত পেয়েছেন। এই দুইটা মানুষ অনেকের চেয়ে কম সময়ে নবী পাকের সোহবত পেয়েছেন, কিন্তু যারা 22-23 বছর পর্যন্ত নবী পাকের সোহবত পেয়েছেন তাদের অনেকের চাইতে এই দুইজনের নবী পাকের কালাম, নবী পাকের হাদিসের সংগ্রহ বেশি। মুহাদ্দিসিনে কিরাম জানেন, যত হাদিসের কিতাব আছে 1-2 সনদ পরেই যে আবি ক্বালা হাদাসানা বলতে বলতে লাস্টে যান আবি হুরায়রা আন আয়েশা আন আবি হুরায়রা আন আয়েশা, এই দুইজন মানুষের থেকে বর্ণনা বেশি। হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে নবী পাকের সোহবত ছাড়েন নাই। আসহাবে সুফফা মসজিদে নববীতে যে 460 জন ছাত্র নবী আলাইহিস সালামের নিয়মিত ছাত্র ছিলেন, তার ভিতরে হযরত আবু হুরায়রা অন্যতম। আর ঘরের ভিতরে যে ছাত্রীরা ছিলেন তার ভিতরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতমা। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে নবী পাকের সোহবত ছাড়তেন না। যে কোনো মজলিসে আবু হুরায়রাকে পাওয়া যেত। আজকে নবী পাক বললেন, আমি 5টি কথা বলবো, কে আছো তোমাদের মধ্যে আমার থেকে 5টি কথা নিবা নিজে আমল করার জন্য, অথবা যে কোনো জায়গায় বসবা ওই মজলিসে 5টি কথা সাপ্লাই দিবা, তোমরা যাতে ওই কথাগুলো শুনে অন্য মানুষে আমল করে। আজকে নবী নাই, আবু হুরায়রা নাই, সাহাবায়ে কিরাম নাই, নবীদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নবী পাক বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের নবীদের অ্যাসিস্ট্যান্ট যদি উলামায়ে কেরাম হয় তাহলে সাহাবায়ে কেরামদের অ্যাসিস্ট্যান্ট আপনারা শ্রোতারা বলেন না আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামদের নায়েব ও অ্যাসিস্ট্যান্ট হতে পারাটাও কম কথা না, কতক্ষণ। নবী আলাইহিস সালাম যেমন নিজে বয়ান করে ওসিয়াত করেছিলেন, আবু হুরায়রা তার ভিতরে সর্বপ্রথম দাঁড়িয়েছিলেন, আমিও নবী পাকের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাদেরকে সাহাবায়ে কিরামদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রস্তাবটা রাখবো। 5টি কথা আমি ওই 5টি কথা আপনাদেরকে শোনাবো, এই 5টি কথা আপনি নেবেন এবং আমল করবেন। আর যখনই কোনো মজলিসে বসবেন হাসিনা খালেদার দরবার বাদ দিয়া, দুনিয়ার পচা রাজনীতি নোংরা ফালতু দরবার বাদ দিয়া এই 5টি কথা ওই মজলিসের মধ্যে একটা আলোচনা করবেন। এবং ইনশাআল্লাহ এমনই 5টি কথা, যেই 5টি কথার প্রত্যেকটা আমার নিজের জন্য আমলের জন্য একান্ত জরুরি। আমিও আমল করব, অন্যের কাছে পৌঁছাবো। আছেন এমন কোন মানুষ কে আছেন? আল্লাহ সবাইরে কবুল করুন। মজলিসের ভিতরে হুজুর যখন বলছেন মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, কে আছো আমার থেকে 5টা স্বভাব,
5টা চরিত্রের শিক্ষা গ্রহণ করবা, 5টা বিষয় আমলের জন্য গ্রহণ করবা। কে আছো? সব সাহাবা রেডি, কিন্তু আবু হুরায়রা দাঁড়িয়ে গেছেন সবার চাইতে আগে। ফাকামা আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর 5টি কথা আমি নেব। সাথে সাথে আপনাদের মতো আরো শত শত সাহাবারা হাত উঠাইলেন, কিন্তু সর্বপ্রথম দাঁড়াইলেন আবু হুরায়রা বলেন, আমি যখন বললাম আমি নেব, ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দা গুন্না ফিহা, আমার একটা হাতের মধ্যে 5টি আঙ্গুল আছে, 5টি আঙ্গুলের সাথে 5টি কথা মিল করে দিয়ে হুজুর একে একে গুনে গুনে 5টি কথা আমারে বুঝাই দিলেন। জোরে বলেন কয়টি? এক হাতে আঙ্গুল কয়টি? 5টি। জানি না কোন আঙ্গুল আগে ধরছে, তবে শব্দ যে হিসাবে আসছে, শব্দ যেভাবে হুজুর তরতিব দিয়েছেন, তাতে আমার মনে হয় বাংলাদেশি হিসাবে সর্বপ্রথম বৃদ্ধাঙ্গুল ধরছেন। বাংলাদেশের এই বৃদ্ধাঙ্গুল আর অন্য অন্য দেশের বৃদ্ধাঙ্গুলের তর্জমার মধ্যে পার্থক্য আছে, ঠিক না? বাংলাদেশে যদি কেউ উপর রাগ করে কয় তুই আমার এই ওরিস, এই বুড়ো আঙ্গুল দেখে না, এটার যদিও আঙ্গুল কিন্তু তর্জমা অন্য কিছু, যা তা কর কায়দা নাই। বাংলাদেশে বৃদ্ধাঙ্গুল বড় দর্শনীয় আঙ্গুল, বড় অপরাধী আঙ্গুল, আর এর নাম বৃদ্ধাঙ্গুল কয় না, বুড়ো আঙ্গুল না। না, বুড়ো বুড়ি কয় নাকি? না, বুড়ো মানে কি? তাহলে এরা কয়জন ছোট মোটো? এরা জুয়ান। এর বয়স কি এই 5টার চাইতে বেশি নাকি? 4 দিচ্ছে একই সাথে হলে তার নাম বুড়ো কে? দেখতে একটু মুরব্বী ভাব। বিদেশে এই 1 আঙ্গুলের মানে গুড, আর 2 আঙ্গুল মানে ভেরি গুড। আর বাংলাদেশে 1 আঙ্গুল মানে 1 বক্সিং, 2 আঙ্গুল মানে নাক বসকায় ফেলবে। নবী পাক 5টি আঙ্গুলের মধ্যে সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুল ধরলেন। ফাখাযা বিয়াদি ফাআদ্দা গুন্না ফিহা, 1 নম্বরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি নিজেও এই কথাটা মানবা, উম্মতকে জানাই দিবা, তারা যেন কথার প্রতি খেয়াল রাখে, আমল করে। 1 নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। দুনিয়া আমরা ইবাদত করি, ইবাদত যে করে তাকে আবেদ বলে। বলেন, ইবাদত যে করে তাকে, আমল যে করে তাকে আমেল বলে, ঈমান যে গ্রহণ করে তাকে মুমিন বলে, ইসলাম যে গ্রহণ করে তাকে মুসলমান বলে। কথা বলেন ঠিক না? ইবাদত করতে করতে ইবাদতের ক্লাসিফিকেশন আছে। আমি ইবাদত করি মোটামুটি আবেদ। আমার উস্তাদ আরো ভালো করতেন, চৌবনী হুজুর আরো বড় আবেদ। তার উস্তাদ মসিউল্লাহ খান সাহেব পাকে ভারতের, উনি আরো বেশি ইবাদত করতেন, আরো বড় আবেদ। তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি আরো বড় আবেদ ছিলেন। তার পীর সাহেব কাসেম নানুতুবি আরো বড় আবেদ ছিলেন। এরকম করে আবেদের ক্লাসিফিকেশন আছে। আমাদের মাদ্রাসার মধ্যে আবেদ আছে, ইবাদত করনেওয়ালা, পার্থক্য আছে ছোট বড়। সমাজে যারা নামাজ কালাম পড়েন, পাবলিক মুরব্বী, আপনাদের মধ্যে ইবাদত করনেওয়ালা আছে, তার মধ্যে ক্লাসিফিকেশন আছে। কেউ মোটামুটি আবেদ, কেউ তার চেয়ে ভালো আবেদ, কেউ তার চেয়ে ভালো আবেদ, এরকম আছে না নাই? কথা বলেন। নবী পাক বলেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ হতে চাও, আবাদ ইসমে তাফজিলের সিগা, সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ নবী পাক ব্যবহার করেছেন। সারা দুনিয়ার মধ্যে যদি তুমি সবচাইতে বড় আবেদ হতে চাও, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা বলে পরিগণিত হতে চাও, ও আবু হুরায়রা, কথাটা মনে রাখো। সহজ একটা কথা বলবো, কথা বলেন, বলবো। সবচেয়ে সহজে আপনি সবচেয়ে বড় আবেদ হবেন। হাজার হাজার কথা না, মাত্র একটা কথা। কথাটা হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমার জানা মতে যতগুলো হারাম তুমি জানো, যত কাজ হারাম আছে বলে জানো, যদি না জানো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও। আল্লাহর নিষিদ্ধ কি কি আছে, নিষিদ্ধ কাজ কি কি আছে, এগুলো তুমি জেনে নাও। যত হারাম আছে সমস্ত হারাম কাজগুলোকে পরিহার করো, ছেড়ে দাও, তাহলে তুমি হবে সব চাইতে বড় আবেদ। আমি মনে করি সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য নিয়মিত 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া,
ইশরাকের নামাজ পড়া, চাষতের নামাজ পড়া, আবিনের নামাজ পড়া, রেগুলার তেলাওয়াত করা, তৌফিক থাকলে বছরে একটা দুইটা উমরা করা, আর হজ ফরজ হইলে হজ করা, বছরে একটা তবলিগের চিল্লা লাগানো, জীবনে পরপর 3টে চিল্লা একবারে লাগানো, কোনো হক্কানি পীরের সন্ধান পাইলে বছরে 2-4 বার 5 বার পীর সাহেবের দরবারে যাওয়া, সকাল সন্ধ্যা জিকির করা, তৌফিক থাকলে লাখ লাখ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা। এইভাবে বিভিন্ন প্রকার ইবাদতের মাধ্যমে আমি সবচেয়ে বড় আবেদ হব। নবী পাকের একটা কথাও বললেন না, বেশি বেশি তিলাওয়াত করো, সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নফল রোজা রাখো, বেশি বেশি উমরা করো, বেশি বেশি হজ করো, সারা রাত জেগে তাহাজ্জুদের মধ্যে সময় কাটাইয়া দাও, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করো, 12 মাস কাল রেগুলার তুমি 1-2 পারা করে তিলাওয়াত করো, তাহলে বড় আবেদ হবা। এ কথা নবী বলেন নাই, নবী পাক বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কোন ইবাদতের কথা বললেন না, বললেন হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলে হবা সবচাইতে বড় আবেদ। খেয়াল করছেন সবাই? 5 সেকেন্ড কথাটারে হজম করার জন্য সুযোগ দেই। কি বলছি আমি? নবী কি বললেন? ইত্তাকিল মাহারিমা, হারাম কাজগুলো ছেড়ে দাও। কেন বললেন? হালালকে ধরা সহজ, হালালের পর আমল করা সহজ, হালাল অর্জন করা সহজ, সেখানে কোনো কঠিনের তেমন কিছু না। নামাজ পড়ে না ধরে নামাজে মসজিদে টুপি টাপা পরাই দিয়ে, জামা জুব্ব পরাই দিয়ে, অজু বানাই মসজিদে নেওয়া সহজ। কোরআন তেলাওয়াত করা সহজ, জিকির করা সহজ, টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, দাড়ি না কাটলেই থাইকে যায়, দাড়ি রাখা সহজ। কতক্ষণ? হারামে যদি কেউ অভ্যাস হয়ে যায়, হারামে অভ্যস্ত হয়ে গেলে ওই হারাম থেকে উঠে আসা বহুত কঠিন, হারাম থেকে বেরিয়ে আসা বহুত কঠিন। কাহারও ঘরে যদি সুন্দরী স্ত্রী থাকে, এমনকি প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরীর মতো স্ত্রীও যদি থাকে, চলচ্চিত্রের নায়িকাদের মতো সুন্দরী স্ত্রীও যদি কের ঘরে থাকে, ওই লোকটার যদি কোনো জায়গায় অবৈধ প্রেম প্রণয় করার অভ্যাস হয়ে যায়, কোন নারীর সাথে যদি প্রেম হয়ে যায়, ওই নারীটা আলকাতরাতুন নিসা, একেবারে কাউসার মতো কালো যদি হয়, তার সাথে একবার প্রেমে জড়িয়ে পড়লে, অবৈধ সম্পর্ক হয়ে গেলে, এই ঘরে হাজারো সুন্দরী স্ত্রী থাকলেও স্ত্রী ভালো লাগে না, ওই জায়গা তার ভালো লাগে, ওই জায়গা থেকে উঠে আসা বহুত কঠিন। ও জায়গায় কয়েকবার ধরা খায় 39 জুতোর বাড়ি খাতি খাতি পিটি সাল চামড়া উঠে গেছে, তবুও গভীর রাত্রে সেই জায়গায় একবার ফোন করতে মনে চায়। হারাম থেকে বের হয়ে আসা বহুত বড় কঠিন। কতক্ষণ? যদি কেউ ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে যায় কোন অফিসারের, ওরে 5 লক্ষ টাকাও যদি 10 লক্ষ টাকাও যদি বেতন দেয়, তবুও সে ঘুষে এক চাটা দেবেই দেবে। সেম কোয়ালিটি অফ কাল, কুত্তো মার্কা স্বভাব। কুত্তরে বিরিয়ানি খান, পোলাও খান, গোস্ত খাওয়ান, মাছ খাওয়ান, এরপরে যদি পোলা পানের পাতলা পাতলা পায়খানা দেখে এক চাটা না দিয়ে পারেন, এটা হলো জাতীয় স্বভাব। কতক্ষণ? যত ভালো খান, ওই ভালো খায়, তার স্বভাবের থেকে ফিরাইতে পারে না। হারাম খাওয়ার স্বভাবটা বড় কঠিন স্বভাব। যদি কার সুদ খাওয়ার অভ্যাস হয়, যদি কার সুদ খাওয়ার অভ্যাস হয়, ওই লোকটা ব্যবসার টাকায় তৃপ্তি পায় না, সুদের ভিতর থেকে বেরিয়ে আসা বড় কঠিন। হারামে অভ্যাস হয়ে গেলে হারাম থেকে বেরিয়ে আসা কঠিন। এই জন্য নবী পাক বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামকে ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। যত হারাম আছে আমার আপনার জানা আছে নাকি আমি জানি না। হারামকে বলা হয় কবিরা গুনাহ। হারামের নাম কি? যত হারাম কবিরা গুনাহ, যত হারাম কবিরা গুনাহ, সমস্ত হারামগুলো কবিরা গুনাহ। কবিরা গুনার ভিতরে ক্লাসিফিকেশন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহজে আরেকটা পরামর্শ দিচ্ছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। হে বান্দা, তোমার জানা মতে যত কবিরা গুনাহ আছে, আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছি এগুলো কবিরা গুনাহ। আমার নবী তোমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এগুলো কবিরা গুনাহ। যে সমস্ত কবিরা গুনাহগুলো তুমি জানো, ইনতাজতানিবু, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে আসতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হয়ে যাবে, মনের অজান্তে বা জানা সত্ত্বে, সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহগুলো ছেড়ে আসা বড় কঠিন।
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। যত সগীরা গুনাহ আছে এগুলো থেকে ফিরে আসার জন্য, এগুলো মাপ চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আপনার তওবা লাগবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, সমস্ত নেকির কাজে গুনাহকে খেয়ে দেয়। খেয়াল করেন, সমস্ত নেকির কাজে গুনাহ খেয়ে দেয়। যত নেকি করবেন তত গুনাহ খেয়ে দেয়। তবে সমস্ত নেকির কাজে কবিরা গুনাহ খায় না, খায় শুধু সগীরা গুনাহ। আল্লাহ পাক নিজেই বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। যত সগীরা গুনাহ আছে এই সগীরা গুনাহগুলোকে ইবাদতে খেয়ে দেয়। ইবাদতের ভিতরে অন্যতম এক নম্বর ইবাদত হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত পড়ে, আল্লাহু আকবার, ওই লোকটার প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে যত সগীরা গুনাহ হয়ে যাক না কেন এর জন্য তওবা করা লাগবে না। 2 নামাজের মাঝখানে সমস্ত সগীরা গুনাহগুলো নামাজেই শেষ কইরা দেয়। নবী পাক বলেন আসসালামাতুল খামস, আমার দিক সগীরা গুনাহগুলোকে শেষ করার জন্য নবী আলাইহিস সালাম 3টি আমলের কথা বলেছেন। একটা আমল আল্লাহ পাক যা বলেছেন 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিক তাকান, 5 ওয়াক্ত নামাজ খেয়াল করছেন? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁক করতে ছেড়ে দিলে এমন সিস্টেম সেটিং হয়, এমন সেটিং হয়, সব ফাঁকাগুলো কিন্তু এক সমান না। কতক্ষণ? সব ফাঁকা কি এক সমান? 8 মাথায় ফজরের নামাজ, 8 মাথায় জোহরের নামাজ, আসর 8 মাথায়, মাগরিব 8 মাথায়, ঈশা 8 মাথায়। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক 2 নামাজের মাঝখানে ফাঁকা আছে না নাই? 2 আঙ্গুলের মাঝখানে ফাঁকা যতটুক, প্রত্যেক 2 ওয়াক্ত নামাজের মাঝখানে ফাঁকা ততটুক। এই বৃদ্ধাঙ্গুলের মাথায় যদি ফজর হয়, শাহাদত আঙ্গুলের মাথায় যদি জোহর হয়, তাহলে এই ফাঁকাটা একটু মাঝারি ফাঁকা। এরপরে আসর মাগরিব ঈশা প্রায় কাছাকাছি ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটা যদি ফজর হয়, আর এই কনিষ্ঠ আঙ্গুল কেনি আঙ্গুলের মাথায় যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে আবার ফজর পর্যন্ত সারা রাতির লম্বা ফাঁকা, ঠিক না? 5টা আঙ্গুলের মাঝখানে করে পড়ো। এই 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, যত সগীরা গুনাহ হবে, সমস্ত সগীরা গুনাহ নামাজের ওসিলায় ক্ষমা হয়ে যায়। এরপরেও যদি তোমার আরো কিছু গুনাহ থাকে তাহলে সেটা ক্ষমার জন্য আল্লাহ আর একটা ব্যবস্থা রেখেছেন। ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, গতকাল জুমার নামাজ পড়েছেন, আবার আগামী শুক্রবারে জুমার নামাজ পড়বেন। 2 জুমার মাঝখানে কয় দিন? জোরে বলেন কয় দিন? 7 দিন। যারা কইছেন তারা সত্যি কইছেন না মিথ্যে কইছেন আল্লাহ জানে। হ্যাঁ, শুক্রবার সহ না 7 দিন? 2 শুক্রবারের মাঝখানে কয় দিন থাকে? জীবন ভরে দেখে আসলাম, তারপরে একটা প্রশ্নের জবাব দিতে উল্টো পাল্টা। আল্লাহু আকবার। আবার একদল মানুষ আছে কয় হুজুরকে ভিতরে বলে না, একা হুজুর এটা কয়। সবাই জানি 7 দিন, তার মাঝখানে শুক্রবার 2 পাশে বাদ দিলে মাঝখানে 6 দিন। তাই ভুল করলেন। আর আমরা এত কোরআন কিতাব পড়তে যাওয়ার মধ্যে 2টা টেডে বেডে হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। দিনে রাত্রে কয় ওয়াক্ত নামাজ? একটু বলবেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দিনে কয় ওয়াক্ত, রাত্রে কয় ওয়াক্ত? দিনে 2 ওয়াক্তের পক্ষে কারা? দিনে 2 ওয়াক্ত। যারা 3 ওয়াক্ত আলাদা পড়ে তাই না, একটু হাত দেখি। দিনে 2 ওয়াক্তের পক্ষে কারা? 5-7 জন। দিনে 3 ওয়াক্তের পক্ষে কারা? তারপরে অনেক হাত উঠে নিয়ে যে পক্ষ যেতে সেই পক্ষে, স্বতন্ত্র প্রার্থী। সারা জীবন ভরে দিনও চিনি রাতও চিনি, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। তার মধ্যে দেখেন আপনারা সবাই মিলে মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে। হাজার হাজার কোরআন হাদিসের মাসালার ভিতরে উলামায়ে কিরামের বুঝের মধ্যে মতানৈক্য এভাবেই হতেই পারে। দিনও চিনি রাতও চিনি 5 ওয়াক্ত নামাজও চিনি। সে জায়গা যদি আপনারা একমত হতে পারেন না, আমাকে হুজুরকে দায়িত্ব দেন কেন একমত হতি? এই জন্য আল্লাহর ফজলে বাংলাদেশে 3 মৌলবী 13 দল থাকাই ঠিক আছে। আল্লাহু আকবার। খেয়াল করি, দিনে 2 ওয়াক্তের মধ্যে তো কোনো সন্দেহ নাই, জোহর আর আসর, ঠিক না? আর এবার রাত কারে কয়? বেলা ডুবার থেকে উঠার আগ পর্যন্ত রাত।
তাই তো? বেলা ডুবার থেকে উঠার আগ পর্যন্ত রাত, সেই হিসেবে বেলা ডুবার পরে মাগরিব, রাতের বেলা ঈশা, এরপরে বেলা উঠার আগে ফজর, কাজেই 3 ওয়াক্ত পড়ছে রাতের মধ্যে, তাই তো? এবার বলেন রোজা কট্টুকির নাম? রোজা কি রাত্রে না দিনে? রোজা রাত্রে না দিনে? একটুক্ষণ, রোজা রাত্রে না দিনে? দিনে যদি রোজায়, তার রোজা শুরু হয়েছে কি ফজরের পরের তে না আগের তে? শবে সাদেকের। আর ফজর শুরু হয়েছে শবে সাদেকের আগে না পরে? পরে। আর রোজা যদি হয় দিনের আমল, তাহলে রোজা শুরু হয়েছে শবে সাদেকের পরে, ফজরের ওয়াক্ত হওয়ার আগের থেকে, তাহলে সেই থেকে নিয়ে বেলা ডুবার আগ পর্যন্ত দিন, সেই হিসেবে ফজর ওয়াক্ত কোন দিক যায়? এইভাবেই মতানৈক্য, এইভাবেই শরীয়তের মাসালার মধ্যে ইখতিলাফ। ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? ডিম আগের পক্ষে কারা? একটু কবে হাত বিয়াদবি হতেছে, আল্লাহ আমি তো অরিটরি না তোমার। ডিম আগে মুরগি পরে, কারা এই পক্ষে আছেন কেউ ডিম আগের পক্ষে? উঠছে না ভাই। মুরগি আগে, এর পক্ষে কারা? মুরগি আগে। বেশ, আর অনেকে এমন হাত উঠেনি, জম্বে চালাক, শরিয়তপুরে মানুষ চালাক বেশি। এখন কোন যে ডিমও আগে মুরগিও আগে। সেদিন গেছি রংপুর, এই স্টেজে 3 দলের 3 নেতা আইছে, দোয়া সাথী। বিএনপির একজন ভাষণ দিয়ে দেশটা স্বাধীন করে তুইয়ে সামনে বিশাল সম্ভাবনা দেখাই দিয়ে গেছে। এরপরে জামাত ইসলামের একজন হয়েছে, উনি তো ধর্মীয় দিক দিয়ে অনেক বুঝাইছে। এরপরে সরমনের হুজুরের প্রার্থী একজন, 3 জনই দোয়া চাইয়ে অস করে ফাঁসে বসে রয়েছে। আমার কিছু কইতে কয় যে হুজুর আমরা তো চলে যাবো আর এক মাহফিলে, আপনি একটু আমাকে জন্য দোয়া করেন। 3 জন বসে, আমি কি কব কোন দিদি? আমি শেষে কলাম যে আল্লাহ অন্য সিটি 1-1 এমপি হয় যেন, আর এই সিটির জন্য 3 জন হয়। 3 জন বসে, আমি কিভাবে পাশে দোয়া করবো? ওদিকে আমাকে গোপালগঞ্জে কেউ নাই। তো ডিমও আগে মুরগি আগে, তাও তো হয় না, যে কোনো একটা তো আগে। দেখেন চোখের সামনে জীবন ভরে ডিমও দেখি মুরগিও দেখি, তারপরে কোনটা আগে কইতে দিশে পাই না। আমার আল্লাহ বলে দেন ডিম আগে মুরগি পরে। ডিম আগে, ডিম আগে তা পারলো কিটা? তাই জলদি কোন যে মুরগি আগে, তাহলে মুরগির কোন ডিমের পেটে তাহলে সেই ডিম রাখো, তাহলে গুলি বেঁধে যাবে না? একটা তো শুরু করতেই হবে। যে আল্লাহ আদম আলাইহিস সালামকে আব্বা মা ছাড়া বানাইতে পারে, হাওয়া আলাইহিস সালামকে আব্বা মা ছাড়া বানাইতে পারে, ওই আল্লাহ তাআলা মুরগি ছাড়া ডিম বানাইতে পারে কি পারে না? কুরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এরপরে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল, খেয়াল করতে জান নাকি আমি জানি না, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাই, একটু এসে গেলে একটু সালাদের মতো জায়গা মতো চলে যাচ্ছি, কষ্ট নিয়েন না। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, হাই মানে জীবিত, মাইয়িত মানে মরা। আল্লাহরে আমরা বলতেছি আল্লাহ তুখরিজুল হাইয়া, তুমি জীবিতটাকে বের করো, মিনাল মাইয়িতি মরার থেকে। মুরগি তাজা, ডিম মরা। মুরগিতে ইচ্ছা মতো ঘুরে বেড়াইতে পারে, ডিম কিতা পারে? মুরগিতে খুদ খায়, চাউল খায়, ডিমি কিতা খায়? মুরগিতে সিল্লে পাল্লা করে, ডিমিতা পারে না। কাজে ডিমটা মরা আর মুরগিটা তাজা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিতকে বের করি মরা থেকে, জীবিতকে বের করি মরা থেকে। কাজে তাজা মুরগিরে মরা ডিমির থেকে বের করছি, এরপরে চালু করে দিছি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এবার মুরগিরে কলাম জীবন ভরে পাড়িয়ে বেড়া, সিল্লে না দিয়ে থামবি না। মুরগিতে এবার সিল্লে দেয়, ডিমি সিল্লে দেয়, 40 কম থামে না। ও দোস্ত, এমন করে হাজারো মতানৈক্যের বিষয় রয়েছে। 5 ওয়াক্ত নামাজ দিনে 3 ওয়াক্ত না রাত্রে 3 ওয়াক্ত, এটা নিয়ে যেমন আপনারা উভয় দিক, এসো উলামায়ে কেরাম উভয় দিক। 5 ওয়াক্ত নামাজ সপ্তাহে 7 দিনের ভিতরে 2 শুক্রবারের মাঝখানে থাকে কয় দিন? 6 দিন। আল্লাহ নবী বলেন ওয়াল জুমুআতি ইলাল জুমুআ, গত শুক্রবারে জুমার নামাজ পড়েছেন, আবার আগামী শুক্রবারে জুমার নামাজ পড়বেন, মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক 2 জুমার ওসিলায় ক্ষমা করে দেয়। এর জন্য তওবা লাগবে না।
এরপরেও যদি মনে করো কিছু আয়রন রয়ে গেছে, এখন তো অত্যাধুনিক ফিল্টার হয়েছে, মুরব্বীরা সাক্ষী দেন, আগে দেখছেন নাকি ভাই পাশে ছিল নি আমি জানি না, আমরা তারাই ফুকর মাদ্রাসায় পড়াইতাম, ওরে টিউবওয়েলের পানিতে এত আয়রন, এক গ্লাস পানিরে 2 মিনিট রাখলে এরপরে বোঝা যেত না পানি না ছাগলের সেনা, ছাগলের পেশাব এরম লাল হয়ে যেত। এত খেয়ে বাঁচা যায় না, পেট খারাপ, আমাশা, রক্ত আমাশা, এই পানি ফিল্টার করবো, একদিকে সব হলো গরিব পোলাপান, সে ভালো ফিল্টার কেনার তৌফিকও নাই, আবার তো অত অ্যাভেলেবেল পাওয়া যেত না। তা আমরা ফিল্টার বানাইতাম নিজেরা, বাঁশের চটাই দিয়ে এভাবে হ্যাঙ্গার বানাইয়া তারপরে 4-5টা হাঁড়ি ব্যবহার করতাম। 5টা হাঁড়ির উপরের হাঁড়ির ভিতরে টিউবওয়েলের ডাইরেক্ট পানি, ওর তলা ছিদ্র করে একটা নেকড়া দিয়ে দিতাম, গলগলায় পড়লে আবার হবে না, ফুটে ফুটে ভর্তি হবে। 2 নম্বর হাঁড়ি, ওই প্রথম হাঁড়ির পরে যে হাঁড়িটা, এই হাঁড়িটার ফিরে আবার 1 নম্বর ধরলাম, ওইটার মধ্যে তেমনি পানি। এই 1 নম্বর হাঁড়ির ভিতরে রাখতাম বালু, বালু ভিজে ওই বালুর হাঁড়িরও তলা ছিদ্র, ওর নিচে যে টপ টপ করে পড়তো। 2 নম্বর হাঁড়ির ভিতরে থাকতো কয়লা, কয়লাও ভিজে, কয়লার হাঁড়িরও তলা ছিদ্র, ওখানেও নেকড়া দেয়া, ওই কয়লা ভিজে তারপরে ফুটা ফুটা করে 3 নম্বর হাঁড়িতে পড়তো, ওটার মধ্যে দিতাম পাথর। এই 3 নম্বর পাথরের হাঁড়ির ভিতরে তারও তলা ছিদ্র, পাথর ভিজে এরপরে ফুটায় ফুটায় নিচে পড়তো। 5 নম্বর একটা হাঁড়ি পাতা থাকতো, ওইটার ভিতরে এই ফ্রেশ পানি যাইতো। প্রথম ফিল্টার হতো বালুতে, তারপরে ফিল্টার হতো কয়লায়, তারপরে ফিল্টারিং হতো পাথরে, এরপরে যে পানি যেত তার ভিতরে আয়রন, আর্সেনিক, লবণ কিচ্ছু থাকতো না। সেম কোয়ালিটি, সারা বছর ধরে গুনাহ করেন, আপনার এই গুনার আমলনামাকে ফিল্টারিং করার জন্য আল্লাহ পাক 3টে হাঁড়ি ব্যবস্থা করেছেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, এই হাঁড়িতে ফিল্টারিং হবে, এরপরেও যদি আয়রন থাকে 2 নম্বরে 2 শুক্রবারে 2 জুমা, এর ভিতরে ফিল্টারিং হবে। এই ফিল্টারিং এর পরেও যদি আপনার আমলনামার হাঁড়িতে, আপনার আমলনামার পানিতে আয়রন থেকে যায়, এরপরে হবে পাথরের ফিল্টারিং। 2 রমজান, গত রমজানে রোজা রেখেছেন, আগামী রমজানে রোজা রাখবেন, এই 2 রমজানের ফিল্টারিং এ আর আপনার পানির মধ্যে আয়রন আর আর্সেনিক আর লবণ কিছুই থাকবে না। আল্লাহ রাসূল বলেন, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, বছরে 3 প্রকার ইবাদত যদি বান্দা সঠিকভাবে করে উঠতে পারো, বছরের শেষে রমজানের পরে তুমি ঈদগাহে যাইবা, ঈদের নামাজ পড়বা, ঈদের নামাজ পড়ার পরে বাড়ি ফিরবা, রজা কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, বিশ্বনবী ঘোষণা দিয়ে দেন, আমার এই উম্মত ঈদগাহ থেকে বাড়ি ফিরে গেল কায়ামিন ওয়ালাদাতু, কেমন যেন তার মা আজকে নবজাতক বাচ্চা ডেলিভারি দিয়েছে। নবজাতক শিশু বাচ্চা ডেলিভারির সময় যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। 3 প্রকার ফিল্টারিং, সারা বছর 5 ওয়াক্ত নামাজ, বছরে 52টা জুমা আদায় করেছেন, এরপরে 2 রমজান রোজা রেখেছেন, এরপরে ঈদের নামাজ পড়ে ঈদগাহ থেকে বাড়ি যাবেন, একেবারে বেগুনাহ মাসুম, আপনার আমলনামায় কোনো গুনাহ না। তাকুন আবাদান নাস, এই কবিরাগুলো সব হারাম, এই হারাম যদি তুমি ত্যাগ করে চলতে পারো, তাহলে আল্লাহর দরবারে তুমি সব চাইতে বড় আবেদ হইয়া যাবা। একটু প্রতিজ্ঞা করি, জীবন ভরে তো কত তওবা করছি, গুনার থেকে বাঁচার জন্য তওবা করছেন না? গুনাহ করে, সে গুনার মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়ে। বিড়ি খালি গুনাহ পড়াই দিছি, বিড়ি খাবো, তওবা বারলাম সুবহ বারকাত দিল পুরা জৌকে গুনাহ, তওবা বারলাম সুবহ বারকাত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তিগফার মা, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তিগফার মা। গুনাহ থেকে মুখে তওবা পড়ি আর হাতে তাসবিহ দানা গুড়ি, আবার অন্যায়ও করতে তালে আসি, দাড়ি কাটে আর কয় আস্তাগফিরুল্লাহ। যোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, ফজরের নামাজ পড়েছেন নিয়মতান্ত্রিক ভাবে যদি জোহরের নামাজও পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ফজরের নামাজ কবুল হয়েছে। আসরের নামাজ যদি আবার ঠিক মতো টাইম মতো নিয়মতান্ত্রিক ভাবে তরিকা অনুযায়ী পড়তে পারেন, তাহলে বুঝবেন আপনার জোহরের নামাজ কবুল হয়েছে। আবার মাগরিব যদি ঠিক মতো পড়তে পারেন, মা আর বোন, আমার বাপ ও ভাইয়েরা, তাহলে বুঝবেন আসর কবুল হয়েছে। এরপরে ঈশার নামাজ যদি টাইম মতো সুন্দরভাবে পড়তে পারেন, বুঝবেন যে আপনার মাগরিব কবুল হয়েছে। আবার ফজরের নামাজ যদি সময় মতো উঠে পড়তে পারেন, বুঝবেন যে আপনার ঈশা কবুল হয়েছে। কেন 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 এদিক তাকান, উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার বাড়ি 2 সেট রাজমিস্ত্রি নিচ্ছেন, বাউন্ডারি ওয়াল করবেন, 2 সেট মানে 2 জোড়া কয় নাকি, একটা মিস্ত্রি একটা হেল্পার, 2 জনে গেটের 2 পাশে দায়িত্ব দিয়েছেন, একটা হেল্পার একটা মিস্ত্রি। গেটের একদিকে 800 ইট গাচ্ছে, 800 ইট, এত সুন্দর গাচ্ছে, ফ্ল্যাট সাইড,
যে 800 গাচ্ছে তারে বলবেন না বাবা আগামীকালকে তুমি আসবা। চমৎকার মিস্ত্রি। আর এই ওয়ালের পরে পরে 6 তলা বিল্ডিং চলবে, তাও তোরে দিয়ে করাবো, আমি আর কোনো মিস্ত্রি নেব না। আর তোকে এক জোড়ার বেতন কত? কাকা 1300 টাকা। এই 200 টাকা বেশি নিয়ে যা, আঙ্গারিয়া বাজারে একটু নাস্তা পানি খেয়ে যাইস, আর কালকে কিন্তু তো আসবি। কতক্ষণ? আর ওই দুইজনটা কি করবেন? ওরে বলবেন কি, তোর বাপরে আইনে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি আনবি, এই ওয়াল সুজাইয়ে দিয়ে যাবি, আর আগামী 1 বছরের মধ্যে যদি তোরে আঙ্গারিয়া না দেহি, শয়তান মাল নষ্ট করতে আসো, এ বলবেন না? তাহলে সেম কোয়ালিটি। যে ব্যক্তি ফজরের নামাজ সুন্দর পড়ছে, আল্লাহ পাক তারা ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান চমৎকার, আব্দুর রহমান তুমি কিন্তু জোহরে আসবাই, ইমাম না আসলেও তুমি আসবা। তোমার রুকু, তোমার কিয়াম, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তিলাওয়াত, তোমার তাসবিহ, তোমার তাশাহুদ আমার দিলটা কেড়ে নিয়ে গেছে আব্দুর রহমান, তুমি কিন্তু জোহরে অবশ্যই আসবা। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে। এটাই প্রমাণ করে যে আপনার ওই নামাজ আল্লাহ কবুল করছে, পছন্দ করছে, তাই আবার আগামীকালকে আপনাকে কাজে আসার অনুমতি দিয়ে দিয়েছে। কতক্ষণ? আর আরেকজনকে কইছে ফজরের নামাজে দাঁড়াইছে, কোন ফাঁকে রুকু হয়ে গেছে টেরই পাইনি, পরে সিজদার সময় ইমাম সাহেবের সাথে সিজদা গেছে, আল্লাহ ওরে কইছে তোরে যেন মসজিদে না দেই, শয়তান তোরে যেন মসজিদে না দেই। ওই যে কম হইলে সালাতে কম কুসালা, নামাজে যখন দাঁড়ায় এমন অলস, বেহা কুড়ায় দাঁড়ায়, রুকু দেয় এরকম, সানা এরম বেঁধে ঝুলে দেয়, কানে উলে এরম বাড়ি দিয়ে দেয়, সিজদার সময় কে নিউসের ভাষার জন সিজদা দিতে পারে না, আল্লাহ তুই মসজিদে আসবি না। বুঝেন ব্যাপার? গত রমজানে রোজা রাখছেন, আপনার রোজা সেরি ইফতার আর তারাবির নামাজ দেখা আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ কয় আব্দুল খালেক আগামী রমজানে তুমি রোজা রাখবা, তোমার রোজার মতো রোজা হয় না, আমি এমন রোজাই কামনা করেছি, তাই আগামী রমজানে আপনি রোজা রাখতে পারবেন। আপনি হজ করতে গিয়েছিলেন হাজী সাহেব, আপনার তলবিয়া, আপনার লব্বাইক, আপনার মক্কার অবস্থান, মদিনার অবস্থান, রওজা পাকের সালাম, কাবা ঘরের তওব দেখে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, এ আব্দুর রহিম, এ শফিক মাওলানা, মাওলানা আবু বকর, আর কেউ আসুক আর না আসুক, বাংলাদেশ থেকে তোমরা কয়জন আসবা, তোমাদের তলবিয়া লব্বাইক আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমরা কাবারে যেভাবে এহতেরাম করেছো আমার বড় ভালো লাগছে, তুমি আর একবার আসবা। যাদের হজ কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ মরার আগে কমপক্ষে একটা বার উমরা করলেও করতে পারবেন। আমি 19 সালে সরকারি প্যাকেজে হজের এক ভাগ পাইছিলাম, তৎকালীন ধর্মমন্ত্রী ছিল, তো বাংলাদেশের 58 জন আলেমরে সরকারি ভাবে নেছে, ওই শুরু আর ওই শেষ, এরপরে আর আগেও নেইনি পরেও নেইনি, আর কোনোদিন নেবে কিনা তা আল্লাহই জানে। তো আমি এক ভাগ পাইছি আরাফাতের মাঠে যাইয়া 19 সালের হজ, শফিক ভাই তো মনে হয় গেছিল সেবারও, উড়ি বৃষ্টি আর ঝড়, কৃষির সিডারের বছরের বিদ্যুৎ চমকানোর আওয়াজ আমি জীবনে ওরকম শুনি নাই। মনে হয় যেন প্রত্যেক তাবুতি একটা পড়তেছে, আর সে কি অ্যাটম বোমার মতো শক্ত আওয়াজ, আর সেই মরুভূমি বালি ভিজিয়ে মরু আরাফাতের ময়দানে এই রান পানি হয়ে গেছে। পরে কাবায় আসছি, কাবার চত্বরে নামাজ পড়ার কায়দা নেই, এই পানি হয়ে গেছে, এত বৃষ্টি। তো তাবুর মধ্যে আটকে গেছি। ধর্মমন্ত্রী, তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, উনি যেহেতু বক্তব্য বড় বড় আলেম, তো হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মাদলিবাস, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, তারপরে সরমোনাই, চরচিনি, সারা বাংলাদেশ কুড়িয়ে বাসা 58 জন, হাবিবুর রহমান যুক্তিবাদী, আমরা সবই আছি। তো বলতেছে যে এত বক্তা বিনি পয়সায় পেয়ে গেছি, তা এই বক্তাকে খালি খালি বসায় রাখবো না, বৃষ্টি মুড়ি এমনি বসে থাকলে তো দুনিয়ার দরবার ওই সময় নষ্ট হইবে না, আর এর মধ্যে ইবাদত বন্দেগী করার মনও নাই, যেভাবে ঠাঠা পড়তেছে। উনি হ্যান্ড মাইক কোন জায়গাতে যেটা পাইছে আমাকে বক্তাকে লাগাই দিয়েছে, হুজুর আপনারা ওয়াজ করেন। সামনে আছে স্পিকার, আছে তার সামনে ডেপুটি স্পিকার, তারপরে সচিব আছে কয়েকজন, মন্ত্রী আছে কয়েকজন, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, এরকম মন্ত্রী আছে, আর ডিসিএসপিরা তো নর্মালি আমাদের খাদেম হিসেবে আছে, আমরা খুব ভিভিআইপিতে ছিলাম। তো এই তাবু ভরা মাইক দেশে সবাই ওয়াজ করছে। লাস্টে আমার কইছে বাবা তুমি শেষ ওয়াজটা তুমি করো। আমার পরে জিরি মাদ্রাসার মোহতামে হযরত মাওলানা তৈয়ব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাত করেছিলেন, আমারে বয়ান দিয়েছে, এত বড় বড় হুজুর কেউ আমি ছোট মানুষ কি ওয়াজ করবো? তা আমি বললাম যে আমি ছোট্ট একটা ওয়াজ করি, সেটা হলো আমরা যে হজ করতেছি এই হজ যেন আমাদের হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। হজ্জে মাবরুর মানে কবুল হজ, আল্লাহ যেন আমাদের হজ কবুল করে, সবাই বলেন আমিন।
সবাই বলছেন আমিন। এখন আমি বললাম আপনাদের হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ যদি আপনারা পান তাহলে কেমন লাগবে? বড় বড় বাগা বাগা নেতা মন্ত্রী, এগিয়ে কি আমার এই সাহস আছে? আমার চাচা হলো ধর্মমন্ত্রী, ওই সাহসের সাথে কই বেলাইছি। তা আমি কইলাম যে আপনাদের এবারের হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে কেমন হয়? জি হুজুর ভালো হয়। কন্দি হুজুর প্রমাণ কি? তা আমি বললাম তো দেখতেছি কারা আইছে। তা আমি বলতেছি বাংলাদেশে থাকতে হজে আসার আগে যে যে আকাম গুলো করতেন, হজেতে যাওয়ার পরে যদি তাই না করেন তাহলে বলবেন যে হজ কবুল হয়েছে। বাংলাদেশে থাকতে টোন মারছেন, মোর মারছেন, আমি কইয়েই দিছি। বাংলাদেশে থাকতে টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, বিজিএফ কার্ড মারি খাইছেন, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা মারি খাইছেন, ব্রিজ খাইছেন, কালভার্ট খাইছেন, কারেন্টের খাম্বা তার সহ খাই বেলাইছেন, ফেসিলিটি বিল্ডিং খেয়ে বেলাইছেন, বাজারের পাকা পায়খানা বস্তা খেয়ে বেলাইতেছেন। এই বাংলাদেশে থাকতে যে আকাম গুলো করতেন আর যা যা খাইছেন, ফিরে যাওয়ার পরে যদি তাই না করেন, তাই না খান, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। নইলে বাড়ি যায় আপনি আলহাজ হবেন, হাজি হতে পারবেন না। আলহাজ মানে কি? আলওয়ালা হাজি। মৌমাছির আল আছে না, বেমরুলির আল আছে না, বল্লার আল আছে না, ওরা আল ডুয়ে দেয় যে করে জায়গা, আর মানুষ সিল্লেতি তালে থাকে। আপনি ওই হজ করে যে আলহাজ হবেন, যে করে জায়গা আল বসায় দেবেন, আর মানুষ সিল্লেতি তালে থাকবে, আপনি হাজি হতে পারবেন না। কতক্ষণ বাংলাদেশে থাকতে দাড়ি, এই আলহাজের আল, এই আল আলা মুখ দিয়ে যারে ডলা দেবে সিরিজ কাগজের মতো সুলি উঠে যাবে। কারে ডলা দেবেন তা আমি শিয়ে দিচ্ছি না, সেটা তার ব্যাপার। যে জায়গা ডলা দেবেন সেই জায়গা উঠে যাবে। এলো আলহাজের আল। আব্দুল্লাহ মিয়া কয়, মিয়া ভাবছিলাম যে তোমার যায় একটু কানবো, তা তুমি এ জায়গা মারামারি ফেললে আসাইয়ে। এ তো সব কটা ধরা পড়েছে, উনিও তো চাকচবদ মানুষ, কয় যে সব কটা ধরা পড়েছে, একটারও হওয়া যাবে না। ইবাদত করবো তার জন্য কবুল হয়, একটা প্রমাণের দরকার। প্রমাণগুলো বললাম, যে ইবাদত ফরজ, যে ইবাদত ওয়াজিব আর সুন্নাত, ওই ইবাদত যদি আপনি আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহ কয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওমা উমিরু ইল্লা খেয়াল করে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করবা, ইবাদত হবে ইখলাসের সাথে আল্লাহরই জন্য। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া আর কারই জন্য বা করব? কয় না, তোমরা মখলুকের জন্য করে থাকো। ওমা কি বলা আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করবা আমারই জন্য, ইবাদতের মধ্যে আমার সাথে কেউরে শরীক করবা না। ও আল্লাহ, ইবাদতের সাথে কাউরে শরীক করায় কিভাবে? কয় যদি ইবাদত করো মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে, মানুষের মুখ বন্ধ করার জন্য, সমাজে সম্মান পাওয়ার জন্য ইবাদত করো, আমার জন্য ওই ইবাদত হয় না, ওইটা হয় তোমার জন্য, তোমার প্রশংসা পাওয়ার জন্য। চাচা, আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, দেখেন অনেকে নামাজ পড়ে বুড়ো, এই শেষকালে সে নামাজ। চাচা, আপনি যে নামাজ পড়েন আগে তো পড়তেন না। কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থার কায়দা নাই, তাহলে নামাজ আসলে এখনো পড়তো না। মহিলারা যদি বিরক্ত না করতো, তাহলে এই যে নামাজ পড়তেছে ওটা আল্লাহর জন্য না, কাকে জন্য? মহিলাকে বিরক্ত ঠেলায়। আপনি তাকে দাঁড়িয়ে রাখতেন না, যে দাঁড়িয়ে রাখছেন, কয় যে এই বয়সে দাঁড়িয়ে না রাখলে মানসি কি কয়। তাহলে এই যে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, এই দাড়ি উনি রাখছে, কিন্তু এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য। কথা বলেন? 1 লাখ 2 লাখ 5 লাখ 10,000 5,000 টাকা মাদ্রাসায় দান করবে, সাথে সাথে যদি মারহাবা না দেয়, কাজে হুজুর ফিরে বার যাইয়ে দিয়ে দেয়, এতগুলো টাকা দিলাম, টাকা ওলামায়ে কেরাম খেয়াল করছেন নাকি জানি না। এর নাম কি? মুজাক্কের। তার মানে এটা হাতে আসলে জেকেরের দিকে তসবিহ করার স্মরণ করায় দেয় আমাকে, যে এটা হাতে আসছে যেহেতু, আচ্ছা ঠিক আছে কয়েকবার আল্লাহ আল্লাহ করি। এটা হলো স্মরণ করায় দেওয়ার দেনওয়ালা, এর নাম মুজাক্কের, এর নাম তসবিহ না। এখন এই মুজাক্কের, আমাকে আল্লাহ তাআলা জিকির করতে কইছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কোন ইবাদতের বেলায় বলা হয় নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তিলাওয়াত করো, বেশি বেশি দান করো, বেশি বেশি খয়রাত করো, কিছু বলে নাই। কিন্তু জিকিরের বেলায় বলা হয়েছে বেশি বেশি জিকির করো। তাও কিভাবে, কখন করো? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করো, সকাল সন্ধ্যা। কথা বলেন কোন কোন টাইম? আর একবার সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা তাসবির মানে কি? সকালে ঘন্টাখানিক, বিকেলে সন্ধ্যার পরে ঘন্টাখানিক, যেটা আমাদের পীর সাহেবরা সবক দিয়ে থাকে। আসলে সকাল সন্ধ্যা তসবিহ জিকিরের মানে শুধু সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা তা না,
সকাল সন্ধ্যা জিকিরের মানে একটু বুঝে নেন, আপনি বুঝতে সহজ হবে বিধায় আমি উদাহরণ বলি। এখন তো বাংলাদেশে হরতাল নাই, যে সময় হরতাল ছিল সে সময় হরতাল দেনেওয়ালারা হরতালের কয়েকটা নাম, 6 ঘন্টা হরতাল, সকাল 6টা থেকে 12টা, এরপরে গাড়ি চলবে, এর নাম 6 ঘন্টা হরতাল। আবার 12 ঘন্টা হরতাল, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, এর নাম একটা হরতাল। আর একটা হরতাল ছিল সকাল সন্ধ্যা হরতাল। কি হরতাল? সকাল সন্ধ্যা হরতাল। তা সকাল সন্ধ্যা হরতালের কি মানে? সকালে 1 ঘন্টা হরতাল, বিকেলে 1 ঘন্টা হরতাল, মাঝখানে গাড়ি চলবে। এই সকাল সন্ধ্যা হরতালের কি মানে? 24 ঘন্টা হরতাল। সকাল সন্ধ্যা হরতালের মানে কি? 24 ঘন্টা হরতাল। তা সকাল সন্ধ্যা হরতালে মানে যদি সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা হরতাল আর মাঝখানে গাড়ি চলবে, যদি তা না হয়, সকাল সন্ধ্যা হরতাল মানে যদি 24 ঘন্টা হরতাল হয়, তাহলে আল্লাহ বলছেন ওয়াসাব্বিহু বুকরাতা আসিলা, সকাল সন্ধ্যা জিকির করো। এর মানে সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা না, 24 ঘন্টা জিকির করো। এই 24 ঘন্টা যদি আমার জিকির করতে হয়, আর এই মুজাক্কের সাহেবরে যদি হাতে রাখতে হয়, তাহলে ধান কাটবো কিভাবে? ক্ষেত খামারের কাজ করবো কিভাবে? ব্যবসা বাণিজ্য করবো কিভাবে? কাজেই এটা জাস্ট আমাদের একটা হিসাব রাখার জন্য। কিছু কিছু তসবিহাত আছে, যেমন 33 বার 34 বার, এর একটা হিসাব রাখার জন্য। কিন্তু কিছু কিছু আছে আল্লাহু আকবার, বসে আর রাস্তায় যে হাঁটতেছে খালি গেলি এরকম জুলতে এনা সাথী হবে, মালানা সাথী হবে কে? আবার বসে বসে চা খাচ্ছে, সাথে সাথে যে দানা চলতেই আছে, গল্প হচ্ছে, কথা কয়, এই দানা চলতেই আছে। কি ব্যাপার এদি, তুমি কথা কো আবার ওদিকে চলতে, কলম জারি হয়ে গেছে। তো কলম জারি হতে মালার দরকার কি? বেটাকে দেখাও না, আমি তসবি পড়ি, দেখাও। বেটাকে দেখাও যে আমি তসবি পড়ি। কোন কোন বক্তা আছে ওদের মধ্যে এই তসবিহাতে রায় একটা কুয়োরা বেশি একটা ভঙ্গি দেখায়। একই ওদের মধ্যে তুমি তসবি দিয়ে কি কসু করবা? বেটাকে দেখাও যে তোমার আছে, তুমি আমল করো। এটা হলো শিরক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে না। ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। আপনার এই ইবাদত কবুল হইছে, এইটার প্রমাণ হলো ওই ইবাদত যদি আবারও করার তৌফিক হয় তাহলে তো কবুল হইছে। সেম কোয়ালিটি তওবা কবুল হইছে, এর প্রমাণ হলো যেই গুনাহ থেকে তওবা করেছেন, মরার আগ পর্যন্ত যদি সেই গুনাহ আর কোনোদিন না করেন, তাহলে বুঝবেন মালিক আপনার তওবা কবুল করে ফেলাইছে। আর তওবা যদি একবার কবুল হয়ে যায়, সহজে মোটা ইনকাম। ওই কথা আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু আল্লাহু আকবার কোন। এমন একটা ইনকাম করে ফেলাইছেন, আয়াতের তরজমা যারা বুঝছে তারা বুঝছে, আপনারা বোঝেন নাই বিদায় চুপ করে রইছেন। এই তওবা করার সাথে সাথে যদি তওবা কবুল হয়ে যায়, এই যে গুনাহ থেকে তওবা করছেন, সাবালেগ হওয়ার পর থেকে ওই গুনার সংখ্যা যত হইছে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা অত সংখ্যা নেকি বানাই দিয়েছেন। আল্লাহ। তাহলে আমি গুনাহ পরিহার করে চলবো। কবিরা গুনাহ থেকে বাঁচা বড় কঠিন। গুনার জগতে আল্লাহ পাক বলছেন ইনতাজতারিবু কাবায়ের, কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ maaf করে দেব। নবী পাক বলেন, মনে আছে 5 হাদিস 5 কথা? নবী আলাইহিস সালাম বলেন, হে সাহাবায়ে কেরাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। প্রথমটার চাইতে সামনে যেগুলো আসতেছে, একটার চাইতে একটা ইম্পর্টেন্ট। ওয়াজের সিস্টেম গাই দোয়ানোর মতো। আপনাকে গাই ফেলে না, দুধ দেলা গাই দুধ দোয়ায় না, দুধ দহন করে তো, দোয়ায় না, দোয়ানি তো কয়। তো এই দুধ দোয়ানোর নিয়ম কি? যাই এই বান ধরে টান শুরু করে নাকি? আগে বাছুর দিয়ে চাটায় বানাতে হয় না, বাছুর দিয়ে চাটাইয়ে বানালে থন ভরে যায়, এরপরে টান দিলে দুধ পড়ে। আর না বাছুরে বাদ দিয়ে যাই যদি বান ধরে টান শুরু করে, ওই রক্ত বেরোবে না, বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজেরও সিস্টেম তাই, আস্তে আস্তে শুরু দিয়ে একটু বানাই টানাইয়া শেষের দিক যাইয়ে দোয়ানো শুরু করতে হয়। আর যখন দোয়াবো সেই সময় যদি বালতি নিয়ে বাড়ি চলে যায়, তাহলে দুধ বাড়ি যাবে নাকি? সামনে যে কথাগুলো আসছে প্রত্যেকটাই দোয়ানোর মতো কথা, আজীব হয়ে যাবেন শুনলে। ইত্তাকিল মাহারেম, আমি আজকে থেকে তওবা করলাম, জানা ছিল না, তাই অনেক গুনাহ করে ফেলাইছি। আমি এখন থেকে তওবা করি, আর জীবনে কোনোদিন হারাম কাজ করব না। বলতে পারেন হারাম কাজ করব, হারাম কাজ করব। হারাম কাকে বলে জানেন তো? হ্যাঁ, সবাই জানেন। জানেন না এমন কোন মানুষ নাই কি হারাম? মদ হালাল,
গাঁজা হালাল, এদেশে তো মদ গাঁজা নাই। আরে কমাল, ঘরে ঘরে ডিলার, খানেওয়ালা আছে, বিক্রেতা আছে, ডিলার আছে, আছে না? সব আছে। মদ গাঁজা হেবা ফেন্সিডিল হারাম না হালাল? হালাল না হারাম? এ যুবক, যারা গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাও, ভালো করে মনে রাখবা, আমরা সবাই মিলে একটা জিনিস দেখলে ভুল হতে পারে, আমার নবী একা তার এগেনস্টে যেটা দেখবে সেইটাই সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন মেরাজের, আমার দিকে